আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার রুমের ভিতরে কীভাবে আমি আমার একটা ছোট্ট একটা সেট আপ দিছি ফার্মের, ওইটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যে ছোট্ট রুমের ভিতরে কীভাবে সুন্দরভাবে সেট আপ দিয়ে মাছ করা যায়, আমার সেট আপটা আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এটার ভিতরে হচ্ছে আপনার হেলবয়ের ফ্রাই, এগুলো হেলবয় যেটা ওইটা। এখানে একটা আছে আপনার ওই যে আয়রন ম্যানের বাচ্চা ছাড়া আছে একটা, আর ওইখানে একটা দুইটা এখানে ছেড়ে রাখছি। এটা তো হচ্ছে আপনার কিসের বাচ্চা, হেলবয়ের বাচ্চা। এটার ভিতরে হচ্ছে আপনার সুপার সুপার রেড আর সুপার ইউলো দুইটা ক্রস ব্রিডের ড্রাগনের বাচ্চা আর কি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাগুলা। এটার ভিতরে হচ্ছে রোস্টেলের বাচ্চা। এখানে আমার র্যাক করা আছে, র্যাকটা ওই সাইড থেকে দেখাতে হবে। আচ্ছা, যাই হোক আগে মাছগুলো দেখাই। এগুলো হচ্ছে আমার ব্লু রিমগুলা, এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, ওদের বয়স প্রায় 4 মাসের কাছাকাছি। এটাতে হচ্ছে আমার রোস্টেলের বেবি, হাফ মন রোস্টেলের বেবি। এটা তো রোস্টেলের বেবি। এটা তো হচ্ছে আয়রন ম্যানের বাচ্চা, ওই যেটা একটা কালার আসতেছে এখান থেকে উঠায় নিয়ে এখানে রাখছি। আর এটা হচ্ছে আপনার কই গ্যালাক্সির, রেড কই গ্যালাক্সির বেবি। তো ভাই, যাদের ভালো লাগে ভিডিওটা ভালো লাগবে ওনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ, আশা করে। এগুলো হচ্ছে আমার হাফ মনের বেবি, রয়্যাল ব্লু আর সুপারের দুটা মিক্স। এটা তো আপনার বিভিন্ন কালারের বাচ্চা ছাড়া আছে, ব্লু রিম, তারপরে কিছু আয়রন ম্যানের বাচ্চা ছাড়া আছে, এটাতে হাফ মনও ছাড়া আছে কিছু মিক্স আর কি এটাতে। এটা তো হাফ মন রোস্টেলের বাচ্চা, মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন। এটার ভিতরে আপনার হাফ মন রোস্টেলের বাচ্চা এগুলা। এটাতে হচ্ছে এগুলো হচ্ছে আরজির বাচ্চা। এটাতেও আরজির বাচ্চা। এটা হচ্ছে হেলবয়ের বাচ্চা, রেড হেলবয়, এটার বাচ্চা। এই পাশে দেখতে পাচ্ছেন ওই একটাতে, ওইটাতে উপরে হচ্ছে আপনার এলিয়ানের বাচ্চা, আর নিচে রোস্টেলের, একদম নিচে রোস্টেলের বাচ্চা। আর এগুলো হচ্ছে আমার ব্রিডিং বক্স, এখানে ব্রিডিং বক্স রাখা। এই জায়গায় কিছু বেবি আছে আমার, এগুলো রোস্টেলের বেবি। আর এখানে আমার হেলবয়ের যেগুলো অ্যাডাল্ট হয়ে গেছে আর কি, বাচ্চা ছিল অ্যাডাল্ট হয়ে গেছে। এখানে হেলবয় আছে, ব্লু রিম আছে, এগুলো আর কি। আর আমার শেষ সবগুলো হচ্ছে ইয়াতে কী বলে 2 লিটারের যেই এগুলো আছে, জারগুলো আছে ওইটাতে 2 লিটারের জার রাখছি সব। তো 2 লিটারের জারটাই বেস্ট আমি মনে করি, কারণ 2 লিটারের জারটাতে রাখলে ভালো, জায়গা কম খায়, ইউজ করা হয় জায়গা, আর মাছ রাখা যায় মাশাআল্লাহ, বেশি মাছ রাখা যায়। যেগুলো হচ্ছে আমার সব 2 লিটারের জার। আর এটা হচ্ছে আমার র্যাকটা আমি দেখাইতে পারতেছি কিনা পুরোপুরি বুঝতেছি না। এটা হচ্ছে র্যাক, এটা এই পাশে, এটাও র্যাক, তারপরে যদি ধরে আমি এই পাশে আসি, এটাও র্যাক। তো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমার ইউটিউব চ্যানেল আগে একটা ছিল, ওই মাছের ভিডিও দিয়েছিলাম, মারামারি ভিডিও, আমি তো বুঝি নাই,
ওরা ওই ভিডিও দেওয়ার কারণে আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে গেছে। এটা দিবে না, আমি নাকি মাছকে কষ্ট দিই। আর আসলে মাছের ভিডিও করতেছিলাম, এর ভিতরে মাছ মারামারি শুরু করে দিয়েছে। আমি তো বুঝি নাই, আমি ওই ভিডিওটা ছেড়ে দিয়েছি, আপলোড করছিলাম। আপলোড করার কারণে ওরা আমাকে ভায়োলেশন দিয়ে দিয়েছে আর কি। আমি আমার চ্যানেলটা বাদ করে দিয়েছি, আমি নতুন আর একটা চ্যানেল খুলছি। কারো যদি ভালো লাগে আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব, আপনারা আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আশা করি যারাই দেখবেন ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনাদের আঙ্গুলে কষ্ট না হয় আর কি। সবার জন্য দোয়া রইল। তো আমার যে হেলবয়গুলো জারিং ওগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে এই মাছটা আর কোনটা জানি, এই যে এটা, এই দুইটার ভিডিও ছাড়ছিলাম। ছাড়ার কারণে আমার চ্যানেলটাই ওরা বাদ দিয়ে দিছে। যাক, সমস্যা নাই। এগুলা আমার ব্রুড পেয়ারগুলা দেখতেই পারতেছেন, এই যেগুলা। তো ভিউয়ার্স, ভিডিওর আমি লম্বা করব না, অনেক কথা বলে ফেললাম। যদি কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আশা করি। আসসালামু আলাইকুম।